ইরানের রাজপথে চলমান সরকার বিরোধী বিক্ষোভ শুধু দেশটির অভ্যন্তরীণ সংকট নয়, এটি এখন বৈশ্বিক রাজনীতির একটি বড় পরীক্ষাও। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও দ্বিধা। একদিকে তিনি বিক্ষোভকারীদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছেন, অন্যদিকে বাস্তব হস্তক্ষেপের প্রশ্নে তার অবস্থান স্পষ্ট নয়। ট্রাম্প প্রশাসনের ভেতরেই ইরান ইস্যুতে ভিন্ন মত দেখা যাচ্ছে। কোনো কোনো উপদেষ্টা মনে করছেন সামরিক পদক্ষেপ নিলে ইরান সরকার এটিকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে তুলে ধরে আরও কঠোর দমন নীতি চালাতে পারে। আবার কেউ কেউ বলছেন সীমিত চাপ প্রয়োগ করলে সরকার কিছুটা হলেও পিছু হতে বাধ্য হতে পারে। বিশেষজ্ঞদের মতে তেহরানের মতো ঘনবসতিপূর্ণ শহরে সামরিক হামলা বেসামরিক প্রাণহানির ঝুঁকি বাড়াবে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে এমন হামলা ইরানে সাময়িক জাতীয়তাবোধ উস্কে দেয়, যা শেষ পর্যন্ত সরকারের পক্ষেই যায়। ফলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো ট্রাম্পকে সংযত থাকার পরামর্শ দিচ্ছে। এদিকে ইরানের বিরোধী নেতারা যুক্তরাষ্ট্রের কার্যকর ভূমিকার অপেক্ষায় আছেন। তাদের অভিযোগ সরকারের দমন পীড়ন মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে পৌঁছেছে। তবে বিশ্লেষকেরা বলছেন ট্রাম্পের কথাবার্তা ও বাস্তব কৌশলের মধ্যে ফাঁক রয়ে গেছে। সব মিলিয়ে ইরান সংকটে ট্রাম্পের সিদ্ধান্ত শুধু একটি দেশের ভবিষ্যৎ নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার দিক নির্দেশ নির্ধারণ করবে।